তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শিখে এবং অন্যকে কোরআন শিখায়। গোটা মানব জাতির পথ প্রদর্শনের সর্বশ্রেষ্ঠ কিতাবই আল কোরআন। যুগে যুগে ইসলামের সেবা করে আসছে কোরআন হাদিস পড়ুয়া এই সকল কোমলমতি শিক্ষার্থীরা। মঙ্গলবার সকালে ফেনীর ঐতিহ্যবাহী ধর্মীয় প্রতিষ্ঠান দারুল আরকাম মাদ্রাসার হিফজ ও কিতাব শাখার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ আয়োজন করে প্রতিষ্ঠানটি। মনোমুগ্ধকর তেলাওয়াত ও ইসলামিক সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির বার্ষিক পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ শুরু হয়। মাওলানা মুহিবুল্লাহ ফরাইজির সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন হিফজ বিভাগীয় প্রধান হাফেজ মাওলানা হাবিবুল্লাহ, কিতাব বিভাগীয় প্রধান মাওলানা জামাল উদ্দিন, মাদ্রাসা প্রধান হাফেজ মাওলানা জাহিদুল ইসলাম। এই সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন মাওলানা মুফতি আমিনুল ইসলাম আমিন। এই যে গজল শুনছেন, এটা ভালো, এটা মনে না থাকলেও সমস্যা নাই। কি বলেন? কোরআনের আয়াত শুনছেন, এটা মনে না থাকলেও সমস্যা নাই। এই যে এদেরকে গিফট দিল, এটা হারাই গেলেও সমস্যা নাই। কিন্তু মনে রাখবেন, গুরুত্বপূর্ণ এক একটা কথা অনেক সময় স্বর্ণের চেয়ে বেশি দামি হয়, রূপার চেয়ে বেশি দামি হয়। অনেক সময় স্বর্ণের দাম আগে 5,000, 10,000, 20,000 টাকা ছিল, এখন 1 লক্ষ 1.5 লক্ষ টাকা। তাহলে স্বর্ণর দামটাও যেমন সময়ের ব্যবধানে বেড়ে যায়। অনেক কথা এমন থাকে যে কথাটা এখন আপনার কাছে মাটির মতো মনে হইতেছে, এটার মাটির মূল্যও নেই, কিন্তু এই কথাটা একসময় আপনার কাছে স্বর্ণ, হীরা, জহরতের চেয়ে বেশি দামি হবে। এই সময় অভিভাবক, শিক্ষার্থী, অন্যান্য শিক্ষক মণ্ডলীর উপস্থিতিতে শিক্ষার্থীদের পড়ালেখা চলাকালীন সময়ে অভিভাবকদের করণীয় ও সচেতনমূলক নানান আলোচনা ও পরামর্শের মধ্য দিয়ে পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনার সমাপ্তি ঘটে। আলহামদুলিল্লাহ, এভাবে আমাদের মাদ্রাসা উন্নতি হইতেছে। পড়াশোনা, বিভিন্ন প্রতিযোগিতায়, হেলথ বিভাগের প্রতিযোগিতা, মহিলা শাখাদের বৃত্তি পরীক্ষা, নুরানি বিভাগের বৃত্তি পরীক্ষা, বিভিন্ন রেজাল্ট আলহামদুলিল্লাহ আমাদের সন্তুষ্ট। এক্ষেত্রে আমি মনে করি আমাদের প্রতিষ্ঠানটা যেভাবে চলতেছে এইভাবে যদি আমরা চালাই, ইনশাল্লাহ এই শহরের মধ্যে সবচেয়ে উন্নত একটা প্রতিষ্ঠান হিসাবে আমরা আশা করতে পারি। শিক্ষকদের করণীয় যেটা থাকবে সেটি হলো, আমরা আমাদের 24 সালের বিভিন্ন বিপর্যয়ের কারণে কয়েক দফে অভিভাবকরা বই কিনতে হয়েছে। প্রথম ছিল কারিকুলাম, 24 সালে নতুন কারিকুলাম, ওই কারিকুলামের বই সবগুলি কিনেছেন। এরপরে বন্যার আগে পরে সরকার পরিবর্তনের পরে দেখা গেছে আমরা ওই কারিকুলাম বাতিল হয়ে যায়। এরপরে নতুন কারিকুলাম আসে, ওখানে চতুর্থ পঞ্চম এক পর্যায়ে, ষষ্ঠ থেকে নবম শ্রেণী আরেক পর্যায়ে। সেক্ষেত্রে আমরা অনেকেই নতুন পরবর্তী পর্যায়ে যে কারিকুলাম, ওইটাতে আমরা আবারও বই কিনতে হয়েছে। তো সেক্ষেত্রে আমাদের সর্বশেষ যে সাজেশান, আমরা অভিভাবকরা চাই যে ভালো স্টুডেন্ট এবং একটু পিছিয়ে পড়া স্টুডেন্ট প্রত্যেকেই সাজেশান চায়। কেন? সাজেশান প্রশ্ন যা আসবে তা সাজেশান নয়, তদুপরিও একজন শিক্ষার্থীর জন্য সাজেশান যখন দেয়া হয় সেটা গোছালো হয়। মা এবং বাবা, অভিভাবক এবং শিক্ষক এটাই পড়তে হবে, এই 10টা 20টা 30টা প্রশ্নের মধ্যেই পরীক্ষা আসবে, এর বাইরে আসবে না। এই বিষয়টা অন্তত ক্লিয়ার হওয়া যায়। ফয়সাল আহমেদের ক্যামেরায় তানজিদ শুভ, ফেনীর প্রত্যয়, ফেনী।